আসসালামু আলাইকুম। এখন আমরা প্যাটেলার ডিসলোকেশন বা রিকারেন্ট প্যাটেলার ডিসলোকেশন এক্সামিন করব। এক্ষেত্রে একটা বাচ্চা থাকতে পারে, 8 থেকে 10 বছর বা তারও বেশি বছর এর বাচ্চা থাকতে পারে, এবং তার সাথে তার গার্জিয়ান থাকবে। আমরা সেভাবে শুরু করব। আমি গ্রিটিং দিয়ে শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। আমি আপনার কিছু পরীক্ষা করব বা আপনার বাচ্চার কিছু পরীক্ষা করব। এতে ব্যথা দিব না। ব্যথা হলে আমাকে জানাবেন। কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, এই সমস্যা জন্মগত কি না, এখানে কখনো আঘাত পেয়েছিলেন কি না, কখনো পুজ পানি পড়েছে কি না, এটা কি আপনা আপনি সরে যায় বা আপনা আপনি আবার বসে যায় কি না, আর চলাফেরা করতে সমস্যা হয় কি না, বোধশক্তির সমস্যা আছে কি না, আর ব্যথামুক্ত নাড়াচাড়া আছে কি না, বাচ্চার পোলিও হয়েছিল কি না বা বাচ্চার অন্য কোনো অসুস্থতা ছিল কি না, আর কোথাও এই ধরনের সমস্যা আছে কিনা বাচ্চার শরীরে। এই কয়টা কথা জিজ্ঞেস করার পরে আমি বলবো যে স্যার, আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন ফর ফার্দার এক্সামিনেশান। এরপরে বাচ্চাকে বলবো যে উঠে দাঁড়ান, আপনি কাঁচা বাঁধেন। ঠিক আছে, এখানে আমাদের মূলত বলা আছে আন্ডারগার্মেন্টস ছাড়া কিছুই রাখা যাবে না। তো আমরা এখানে তাকে এভাবে দেখতেছি। প্রথমে ফ্রম লুকে ফ্রন্ট থেকে দেখব, তারপরে সাইড থেকে দেখব। আমি লুকের মধ্যে অ্যাটিটিউড দেখতেছি, ডিফর্মিটি, মাসল ওয়েস্টিং, স্কিন কন্ডিশন। সাইড থেকে ব্যাক থেকে দেখে নিলাম। এর মধ্যে অনেক কিছু ডিফর্মিটি আমার চোখে পড়ে যাবে। আচ্ছা, এরপরে তাকে একটু হাঁটাবো। আপনি একটু স্যান্ডেল খুলেন তো বাবা, স্যান্ডেল খুলে একটু হাঁটেন, সামনের দিকে হাঁটেন। ঠিক আছে, গেটটা দেখলাম। এবার তাকে বলবো একটু বসেন নিচে। ঠিক আছে, উঠে দাঁড়ান। স্কোয়াটিংটা দেখে নিলাম। এখন আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা মেজারমেন্ট আছে। তার মধ্যে একটা আপনার কিউ অ্যাঙ্গেল। এই কিউ অ্যাঙ্গেলটা দেখতে হলে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনটা বের করতে হবে এবং তারপরে প্যাটেলার সেন্টার বের করতে হবে। এর মাধ্যমে আমরা কিউ অ্যাঙ্গেলটা বের করব। প্রথমে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনটা বের করব। আমরা তার পেছন থেকে ফিল করতে করতে আসব। এইটা আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। এইখানে একটা দাগ দিব, এই জায়গায় একটা দাগ দিলাম। ঠিক এইভাবেও একইভাবে এই পাশেও আমরা দেখে নেব অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা একটু কঠিন এবং একটু সময় সাপেক্ষ এক্সামিনেশান। তো যত দ্রুত পারা যায় করে ফেলতে হবে। এটা 3 মিনিটে শেষ করা কঠিন হয়। আমি একটা স্কেল দিয়ে মাপটা টানা লাগে এবং এটা ভেতর দিয়ে নেওয়া লাগে। সেক্ষেত্রে আমি দ্রুত করার জন্য আমি প্রথমে আরেকটা দাগ দিয়ে নিই, একটা সেন্টার অফ দ্য প্যাটেলাতে একটা দাগ দিই, দিয়ে তার এখানে বলবো যে আপনি এখানে ধরেন, দিয়ে সেন্টার অফ দ্য প্যাটেলা বরাবর আমরা এই স্কেলের কাজ করব। আমরা এই টেপটা দিয়ে অনেক সময় করব স্কেলের কাজটা। ঠিক আছে, আরেকটা করব কি, আমি টিবিয়াল টিউবারোসিটি থেকে সেন্টার অফ দ্য প্যাটেলাতে একটা অ্যাঙ্গেল টানবো। টিবিয়াল টিউবারোসিটি সেন্টার অফ দ্য প্যাটেলা থেকে একটা অ্যাঙ্গেল টানলাম এবং এইটা যেখানে ক্রস করতেছে সেটা আমাদের কিউ অ্যাঙ্গেল। ঠিক আছে, ঠিক একইভাবে আমি অ্যাফেক্টেড সাইডেও একইভাবে একটা মাপ নিয়ে নিব। এটার মাধ্যমে আমরা কিউ অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এবার তার জেনু ভালগাম বা জেনু ভ্যারাম থাকতে পারে, যেটা থাকুক না কেন, হয় আমি 2টা পা এক জায়গায় করাবো প্রথমে করে, এখানে ইন্টারকন্ডাইলার ডিস্টেন্সটা কত সেন্টিমিটার সেটা দেখে নিব। অথবা যদি ভালগাম থাকে তাহলে পা 2টা তো এখানে ঠেকে যাবে, নকনি হবে, আর তখন আমি ইন্টারম্যালিওলার ডিস্টেন্সটা দেখে নিব। এইভাবে করে এই মেজারমেন্ট এবং কিউ অ্যাঙ্গেলটা এটা আমরা জেনে নিলাম। জেনে নেওয়ার পরে এখন তাকে আমি বলবো যে এবার বসেন, চেয়ারে বসবে। বসার পরে এখন আমি বলবো আপনার পাটা সোজা করেন, এই সাইডটাও সোজা করেন। প্রথমে নর্মাল সাইড সোজা করাবো, অ্যাফেক্টেড সাইড আমরা ধরতেছি রাইট সাইড। এবার এটা পাটা সোজা করেন। এখানে আমরা অ্যাক্টিভ প্যাটেলার ট্র্যাকিংটা দেখলাম। ঠিক আছে, এবার আমি এই জায়গায় যে বলবো আপনি আমার হাতের উপরে চাপ দেন, এই পা উঠান উপরে, চাপ দেন। ওকে, এই চাপ দিলে আমরা দেখলাম যে এখানে ডাইনামিক প্যাটেলার ট্র্যাকিংটা দেখে নিলাম। প্যাটেলার ট্র্যাকিংটা কীভাবে হয় সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে, পরে এখান থেকে প্রশ্ন করতে পারে। এরপরে আমি নর্মাল যে লিম্বের থিওরি সেখানে চলে যাব, যে টেম্পারেচার, টেন্ডারনেস, গার্থ, গ্যালিয়েজি। ঠিক আছে, তারপরে পালসেশন এবং সেন্সেশন। তাহলে টেম্পারেচার, টেন্ডারনেস দেখে নিই। তাকে আমি প্রথমে জিজ্ঞেস করবো আপনার এখানে ব্যথা আছে কিনা। এরপরে টেম্পারেচার, টেন্ডারনেস দেখব,
এই টেন্ডারনেসের পরে আবার কয়েকটা টেন্ডারনেস দেখতে হবে, জয়েন্ট লাইন টেন্ডারনেসটা দেখতে হবে। প্রথমে আমাকে নিচ থেকে এসে টিবিয়াল টিউবারসিটিটা খেয়াল করতে হবে এবং টেন্ডারনেস দেখতে হবে। টিবিয়াল টিউবারসিটি থেকে দুই সাইড দিয়ে আমি যাব প্যাটেলার টেন্ডন বরাবর, এখানে আমি দেখব যে ব্যথা আছে কিনা। তারপরে মিডিয়াল এবং ল্যাটেরাল জয়েন্ট লাইন টেন্ডারনেসটা দেখে নিলাম এবং ফেসের দিকেও লক্ষ্য করব। আবার ফেরত আসলাম যে প্যাটেলার দুই সাইড দিয়ে আমরা টেন্ডারনেস দেখতে দেখতে উপরে উঠতেছি। প্যাটেলার আপার সারফেসে এখানে টেন্ডারনেস আছে কিনা দেখলাম। এরপরে কোয়াড্রিসেপস টেন্ডনে এগুলোতে টেন্ডারনেস আছে কিনা এ কয়েকটা পয়েন্টে আমরা তার টেন্ডারনেস দেখে ফেললাম। দেখার পরে এবার হচ্ছে টেম্পারেচার টেন্ডারনেসের পরে এবার গার্ড দেখব, যে কোনো মাসেল ওয়াস্টিং থাকলে গার্ডটা কম থাকবে। গ্যালেজ এটাও দেখে নেব। আমার নিচটা সোজা রাখবো আর হচ্ছে আমি নি বরাবর দেখব, নিচে পাটা সোজা করে নি বরাবর দেখে নিলাম। ওকে, গ্যালেজি দেখার পরে এবার পালসেশনটা দেখে ফেলবো। এরপরে সেন্সরিটা দেখব। সেন্সরিটা আমি কটন দিয়ে দেখব এবং হচ্ছে ওনাকে নির্দেশনা দিব যে আপনার এখানে স্পর্শ করছি বুঝতে পারছেন, চোখ বন্ধ করেন, বিভিন্ন জায়গায় স্পর্শ করব, সমান বোঝেন কিনা বলবেন। এখানে ফার্স্ট ডর্সাল ওয়েব স্পেস, ল্যাটারাল ফুট দেখলাম, মিডিয়াল ম্যালোলাস এবং হিলের এখানে দেখে নিলাম। দেখার পরে এবার আমার প্যাটেলার টেস্টগুলো করতে হবে। প্যাটেলার স্পেশাল টেস্ট হচ্ছে আপনার এখানে অনেক সময় সোয়েলিং থাকতে পারে। সোয়েলিং থাকলে আমাদের ট্যাপ টেস্ট, ব্যালটমেন্ট টেস্ট, হলো টেস্ট, বালস টেস্ট এগুলো করা লাগবে। যদি সোয়েলিং না থাকে, অনেক সময় সোয়েলিং থাকে না, সেক্ষেত্রে এগুলো না করলেও আপনি ব্যালটমেন্টটা করতে পারেন। তার এখান থেকে যদি সোয়েলিং থাকে কিনা সেটা দেখার জন্য এইটা নিয়ে আসার পরে প্যাটেলার উপরে 4টা আঙ্গুল দিয়ে ট্যাপ করব। ট্যাপ টেস্টটা করলাম। এরপরে আমি প্যাটেলার ট্রেকিংটা দেখব এবং প্যাটেলার গ্রাইন্ডিং টেস্টটা দেখে নিব। দেখার পরে এবার অ্যাপ্রিহেনশন টেস্ট করব। প্রথমে নর্মাল সাইডে করব। নর্মাল সাইডে এভাবে বাইরের দিকে নিয়ে যাব। ওর একটু অ্যাপ্রিহেনশন হতে পারে যে এই জায়গায় প্যাটেলাটা ডিসলোকেট হয়ে যাচ্ছে, সে টট করবে। ঠিক একইভাবে আমরা অ্যাফেক্টেড সাইডে একটু বাইরের দিকে নিয়ে যাব। ওর এটা যদি প্যাটেলার ডিসলোকেশন হয়ে থাকে বা হওয়ার চান্স থাকে, সে অ্যাপ্রিহেনশন করবে। এভাবে প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্টটা দেখে নিলাম, এটা পজিটিভ পাবো। এরপরে একটু টিল্টিং করব, প্যাটেলার টিল্টিং করব। ঠিক আছে, করার পরে এরপরে তার নর্মাল যে জয়েন্টগুলো যেমন অ্যাঙ্কেল ফ্লেকশন এবং ডর্সিফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন দেখব। তারপরে সাবটালার জয়েন্ট ফিক্স করে আমি ইনভার্সন দেখব। মিড টার্সাল জয়েন্টের অ্যাডাকশন অ্যাবডাকশন দেখব। নর্মাল সাইড দেখার পরে অ্যাফেক্টেড সাইডে ঠিক একইভাবে দেখব। ঠিক একইভাবে দেখে নিলাম। দেখার পরে এবার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে তার বেটন স্কোরটা দেখতে হবে। বেটন স্কোরটা দেখার জন্য তাকে কী করব, বসে থাকেন আপনি, এই ছোট আঙ্গুলটা লিটল ফিঙ্গারটা ফ্লেকশন করলাম, ডর্সিফ্লেকশন বা এক্সটেনশন। এবার হচ্ছে থাম্বের ফ্লেকশন করলাম, এটাও দেখব। এই সাইডেও ঠিক একইভাবে দেখে ফেলবো। দেখার পরে তাকে বলবো যে হাতটা সোজা করেন, এটা হাইপার এক্সটেনশন আছে কিনা দেখে নিব। এরপরে বলবো উঠে দাঁড়ান। প্রথমে আমি রিকারভেটাম দেখে নিয়েছিলাম, এবার তাকে আমি বলবো যে আপনি সামনের দিকে ঝুঁকেন, হাঁটু সোজা রেখে সামনের দিকে ঝুঁকেন, এভাবে হাতটা সামনের দিকে রাখেন। হ্যাঁ, এটা দিয়ে সে যদি ল্যাগজিটি থাকে তাহলে সে কী করতে পারবে, ফ্লোরটা টাচ করতে পারবে। আর লুকের মধ্যে আরও কিছু জিনিস দেখতে পারি আমরা, যেমন হচ্ছে তার স্পাইনটা দেখে নিতে পারি এবং তার আর কোনো অ্যানোমালি আছে কিনা সেটাও আমরা দেখে নিতে পারি। এইভাবে আমরা মোটামুটি একটা প্যাটেলার ডিসলোকেশনের একটা পরীক্ষা করতে পারি। ঠিক আছে বাবা, ধন্যবাদ। এরপরে আমরা তাকে ভালো মতো কাপড় চোপড় ঠিক করে দিয়ে ধন্যবাদ দিব।